চেংড়িগুলা ভালো করে শুইনা নাও, তোমার বাপ মা খা খরচ সব কিছু দিয়া তোমারে পড়াশোনা করাইতেছে, উচ্চ শিক্ষিত বানাইতেছে, নতুবা তুমি চলার মতন তো কিছু একটা পড়াশোনা করাইছে, সেই বাপ মার কথা অমান্তি কইরা তোমরা অন্য জাতির এই হোক বিয়া করো, নইতে কম বয়সে বিয়া করো, এরকম কিছু কাম কইরা নাও যেটা নাকি বাপ মায়ের মনে অশান্তি সৃষ্টি করে। তোমরা নিজে নিজে কিছুগুলো ডিসিশন নেওয়া দেখা যায়, যেরকম তোমরা ভালোবাসা করছো সেই ভালোবাসার থ্রুতে দেখা গেল যে একজনের সঙ্গে পালায়া গেল, তোমার বিয়া বারু হওয়ার বয়স হয় নাই, তখন বাপ মায়ের ধৈর্য নিয়ে গেল, হারাশাস্তি হইলো। ভালোবাসার 2-1 বছর গেল, তারপরে দেখা গেল যে অশান্তির কাজ তোমার স্টার্টও হইলো, তখন থেকেই তুমি অশান্তির ভুগতে ভুগতে একটা সময়ে তুমি হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইলা, যে সিদ্ধান্ত নাকি তুমি সুইসাইড করলা। তখন দেখা গেল যে তোমার জীবনটাই শেষ। তো এমন সিদ্ধান্ত তুমি নিও না যে সিদ্ধান্ত মানে তোমার জীবনের সবকিছু হারায় যায়। দেখো যে নিজের জাতি থুইয়া অন্য জাতিরে কেউ বিয়া করো বা অন্য জাতিরে টাইনা নিয়ে আসো, বাপ মায়ের কিছু কুলাঙ্গার পুত্র আছে, এই ধরনের ভুল করার জন্য কিন্তু অনেক হারাশাস্তি হয় আপনার বাড়িতে, আপনার সংসারে, আপনার গার্জিয়ানের উপরে। তো বাপ মায়ে পড়াশোনা করাইয়া বা সুশিক্ষিত কইরা যদি এই ধরনের কষ্টই পায়, তাহলে তোমার ছোট থাকতে মাইরা ফেলানি ভালো। বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বস্তু দেখা যায় যে সরকারে পাইরা ধরেই একটা জাতিকে খালি জাতি করে, এই জাতির ভিতরে তো কারা আছে সেটা বোঝাই যাইতেছে। কথা হইলো তোমরা হিন্দু হও মুসলমান হও, যে যার ধর্ম পালন করো তা করে বিয়া করো, একজনেরটা আরেকজনের টাইনা নিয়ে আসা এই অশান্তির গাছ গাইরো না। কুলাঙ্গার পুত্রগুলা যারা আছে, জাগরে খুশটা পোলাপান আছে, তা করে অল্প শাসন করেন, নাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। যারা নাকি হিন্দু মানুষ তারা মুসলমানের কথা কইতে বাজে না, যে কোনো ধরনের কথা টান কথাগুলো ফাঁস করে কয়া পায়, কিন্তু আঘাত পায় কারা? যারা সৎ অসৎ দেশের যত মুসলমান মানুষ আছে সবের এই গাত লাগে। কথা হইলো এমন ভুল করো না যে ভুলের জন্য সমস্ত মুসলমান জাতিটাই কথা শোনা লাগে। আল্লাহ ভগবান সবের কাছে আছে, সবে আশা আকাঙ্ক্ষা করে যে কোনো প্রকারে আমার সন্তান ভালো হোক, আমি ভালো হই, ভালো চলি, ভালো খাই। এর ভিতরেই কিছুগুলা মানুষে কিছুগুলা কুবুদ্ধি শোনে বা কিছুগুলা কুকাম করে, যার জন্য সমস্ত জাতিটাই আমরা দোষী হয়ে যাই। এই দোষীর থেকে সরকার একটা সুবিধা নিচ্ছে, যারা লাভ জেহাদ করবো, অর্থাৎ অন্য জাতিটাই না নিয়ে আসবো, তা করে যাবজ্জীবন জেল দিব, নইলে মানে মারধর করবো, হারাশাস্তি করবো। দেখেন কিভাবে অন্য জাতির কি ধরনের সিচুয়েশন সৃষ্টি হয়েছে, তারা কিভাবে চলতেছে, আর মুসলমান কিভাবে চলতেছে, কতদিন থেকে ভাঙচুর আরম্ভ করছে, এই ড্রাগস করে, এই বাল্যবিবাহ করে, একটার পর একটা করেই আছে। তবে যেগুলা নাকি যুক্তিপূর্ণ সেগুলা করুক, অযুক্তিপূর্ণ কাম কিছুমান কইরা বৈশা থাকে, কিন্তু কবার জন্য একজন মানুষ পাবেন না, আর কইলেও তারা শোনে না। মুসলমানের ভিতরে কতগুলো বাহানচোত আছে, যেগুলা নিয়ে জাত পাত কোনো কিছু দেখে না, গরিব দুঃখী দেখে না, ধনী গরিব দেখে না, অন্যায় অবিচার সব সময় কইরা যায়। আমাদের বয়স শেষ, তোমরা নাকি যারা যুবক যুবতী আছো তাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যদি ভালোই পাও, ভালোই দেখো, জাতির ভিতরে দেই হোক, আর জাগর বিয়া করবা তাগরও জাতির ভিতরে দেই হোক, কালা গোড়া সব জায়গাতে আছে, দেইহা শুনে পছন্দ কইরা বিয়া কইরা নাও, কিন্তু অশান্তির গাছ গাইরো না। আর যেগুলা বাহানচোত আছাও 2টা কইরা বিয়া করো, তারা কইরো না। পোলাপান জাগরে বেশি আছে সেটা আগের যুগের কথা, বর্তমানে বেশি করার চেষ্টা করো না, কারণ সেই পোলাপানে পড়াশোনা করা সুশিক্ষিত করবার হলে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। বর্তমান নিজেই চলা টান, তা আপনি কেমনে মানে পোলাপানে পড়াইবেন বা শিক্ষিত করবেন? মুসলমানের পাশে কি গাইজা না গাই নাকছে, ঘুমের থেকে উইটাই আরম্ভ করে মুসলমান, রাইতে ঘুমানোর আগেও করে কয় যে মুসলমান, আবার স্বপ্নেও দেখে মুসলমান। মুসলমানের পাশে এসা গাই যাই নাগা নাকছে যে আগন্তুক দিনে এগুলো যে কি অবস্থায় হবো সেটা কল্পনার বাইরে।